আপনার যেটি হলো যে নারায়ণপুর কেন্দ্রিক করতেছেন, এটি কি শুধু নারায়ণপুর কেন্দ্রিক থাকবে নাকি অন্য অন্য ইউনিয়নগুলোতে ছড়ায় যাবে কাজগুলো? করলে সবগুলোই করতে হবে। শহরে গেলে তো নারায়ণপুর করলে সামনে আরও চর আছে, চরের কোনো অভাব নাই। আমরা চরটা হলো এক কোনায়, হয়তো বা লাস্টে পড়ছে আমাদের চর, আরও সামনে চর আছে। সবচেয়ে চর হলো নিম্ন চর হলো আমারটা, কেন এটা হলো লাস্টে। এখানে কেউ উপরভাবে এখানে খোঁজখবর নেয় না। যদি খোঁজখবর নিত, আমি আশা করি অবশ্যই এখানে উন্নয়ন হতো, এখানে এটাই আশা করি আমি। আচ্ছা, এই এখন আপনি এই যে নদী কেন্দ্রিক বলতেছেন যে চর চর মানে তো নদী থাকে, এই নদীগুলো আমি আসার পথে দেখলাম যে এখানে নদী শুকায় গেছে, মরুভূমির মতো হয়ে আছে, অথচ রাস্তাও নেই, নদীও নেই, রাস্তাও নেই। এটাকে আপনি কিভাবে দেখছেন? আগে আপনি নদীগুলোকে কেমন দেখছিলেন এখানকার, এখন নদীগুলো কেমন আছে? সুন্দর প্রশ্ন করেছে স্যার, আমার অনেক সুন্দর, ভালো লাগলো। ছোটোবেলার কথা আমার মনে পড়লো। হ্যাঁ, এখানে অনেক নদী ছিল আমার না, অথবা নদী ছিল আর কি। আমরা তখন ছোট ছিলাম, নদীর মধ্যে আমরা গোসল দিছিলাম। তখন ঠেঙা জালি, হেঁকা জালি, মই জালি, বিভিন্ন ধরনের জাল আছে, ওই জাল দিয়ে আমরা মাছ মারতাম আর কি। গোসলও দেওয়া হয়তো, মাছও মারা হয়তো, খুব অনেক মজা হয়তো। আর বর্তমান আমি দেখতেছি, আবার লৌকার ধরছি এখানে, একবারে ডাইরেক্ট গেছি শহরে। অনেক মজা লাগছে, তখন মানে কষ্ট কম হয়েছে। আর এখন নদীগুলা পানি শুকানোর পর নদীগুলা ভরাটা কিছু হচ্ছে, খালবাল আছে, মানে নদীগুলা এখন আর কি মরুভূমি এলাকা হয়ে গেছে। এখন ধরো নদীগুলা খুঁড়ানো যায়, পানি ওখানে থাকবে, পানি থাকলে মাছ থাকবে। হ্যাঁ, পানি থাকলে মাছ থাকবে, আবার আমরা মাছ মারতে পারবো। আর যে নদীগুলো মরে গেছে, ওই ওই নদীর কিনারে কিনারে আমি যেখানে ব্রিজ লাগে, ব্রিজ দিতে হবে। আর যেখানে রাস্তা লাগে, খাল বিল অনেক আছে। আমি আশা করি এগুলো যদি সড়ক নেওয়া যায়, শহর পর্যন্ত নেওয়া যায়, অনেক ঝিলমিল আমি দেখতে পারবো। আর ওই রাস্তার পাশে ধরো ওই নদী যদি খুঁড়ান যায়, ওই রাস্তা যদি আমি যাই, ওই নদীর পানি করবে টলবলো। কিন্তু আমি এখন নতুন সরকারকে, নতুন এমপিকে বারবার আমি বলছি নদীগুলো খোঁড়ানো হোক। আমি আশা করি নদীগুলো খুললে অনেক ভালো হবে, আমরা মাছ মারতে পারবো, গোসলও দিতে পারবো। আর নদীর উপরে ব্রিজ দিলে আরও ভালো লাগবে, ওই ব্রিজ দিয়ে গরুও হাঁটবে, মানুষও হাঁটবে। ধন্যবাদ তাজুল ভাই, আপনার আইডিয়াটি খুবই চমৎকার। যে নদী যদি বাঁচে আমাদের, তাহলে আমরা বাঁচবো, আমাদের কৃষি ব্যবস্থা বাঁচবে। আমরা যে দেশি মাছগুলো, আমাদের এই নদীগুলোতে একসময় 50-এর বেশি ধরনের দেশি প্রজাতির মাছ ছিল, যেটি এখন পানি না থাকার কারণে শূন্য হয়েছে। তো নদী খনন হলে আমরা এই মাছগুলো আবার ফিরে আসতে পারবে। আবার এই নদীর উপর যদি সরকার ব্রিজ দেয়, তাহলে আমাদের শহরের সাথে যে এখানকার মানুষের সহজে যাতায়াত ব্যবস্থাটা, এটি হবে। এটি আপনার স্বপ্নটা পূরণ হোক, এটি আমাদের প্রত্যাশা থাকলো। আমরা আপনার সাথে, আমি নিজেও এই দাবিটি জানাই। সরকার যিনি আছেন, আমরা বিভিন্ন জায়গায় খাল খনন দেখছি, বিভিন্ন ব্রহ্মপুত্রের বিভিন্ন জায়গায় ড্রেজিং দেখছি, খননের কাজটি হচ্ছে। সেটি যদি এখানকার নারায়ণপুর পর্যন্ত বিস্তৃত হয়, এখানকার নারায়ণপুরে যে জায়গাটায় সেতু দিলে শহরের সাথে কানেক্টিভিটিটা বাড়ে, সেটি হোক, এবং এই নদীটা বাঁচুক, এখানকার মানুষ নদীপথে তাদের পণ্য সহজে শহরে বিক্রির জন্য নিয়ে যেতে পারুক। এই আপনার স্বপ্নটি পূরণ হোক, এটি সরকারের কাছে এবং যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে এই দাবিটি আমিও রাখছি। আমিও আশা করি নতুন সরকারের কাছ থেকে অতি তাড়াতাড়ি এই যে সড়ক হবে, এই যে ব্রিজ হবে, অতি তাড়াতাড়ি এখানে ইঞ্জিনিয়ার পাঠানো অবশ্যই দরকার আছে। এখানে দেখতে হবে, গবেষণা করতে হবে, কোন জায়গা কী লাগবে, এটা দিলে আরও ভালো হবে। রাইট? হ্যাঁ, ধন্যবাদ।